শুধুমাত্র 10 টাকা খরচ করে 300 টাকার রসগোল্লা বাসায় তৈরি করে নেন। কি অবাক হচ্ছেন? একদমই অবাক হওয়ার কিছু নেই। আজকের রেসিপি ফলো করে হুবহু মিষ্টির দোকানের রসগোল্লাকে হার মানাবে। প্রথমে একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতো সুজি। এখন অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। তো সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তনে এখানে কিন্তু দুধটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি সব মিলিয়ে 1.5 বাটির মতো পানি দিয়েছি। এখন পর্যন্ত চুলার ফ্লেম বাড়িয়ে দিইনি, কমিয়ে রেখে কিন্তু পানিটা অ্যাড করতে হবে। এখন অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিব। এইভাবে অনবরত নাড়াচাড়াতে রাখতে হবে। নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা নিচে থেকে পুড়ে যেতে পারে। তো সুজির ডোটা আমার অনেকটাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি। ঘিটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন মিষ্টিটা যখন খাবেন। এর জন্য এখানে ঘিটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। ঘিটা দেওয়ার পরে অনবরত আবারও নেড়ে চেড়ে ডোটাকে রান্না করে নিব 2 মিনিটের মতো। তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন প্যানের গা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন একটি প্লেটের ভিতরে আমি এই মিশ্রণটাকে উঠিয়ে নিচ্ছি। একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি করে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ধরার উপযুক্ত। এর জন্যই খুব ভালো করে এটা হাতের তালুতে ঘি লাগিয়ে একটু সময় নিয়ে ডোটাকে মথে নিচ্ছি। অবশ্যই এই কাজটি ফলো করবেন। ডোটা যত বেশি মথা হবে এত কিন্তু মিষ্টিটা আপনার পারফেক্ট হবে। এভাবেই 2 থেকে 3 মিনিটের মতো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এরকম ছোট ছোট রসগোল্লা তৈরি করব, এর জন্য এরকম ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়েছি। আর মাশাআল্লাহ মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। একদমই স্মুথ ছিল, কোনো ফাটল ছিল না আমার মিষ্টির গায়ে। এখন আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। খুব হাই হিটে তেল গরম করা যাবে না। যখন দেখবেন মিষ্টিগুলো দেওয়ার পরে তেল থেকে এরকম ভুতভুতানি হচ্ছে, এই পর্যায়ে মিষ্টিগুলো দিতে হবে। একদম হাই হিটে মিষ্টি কখনোই তেলের ভিতর দিয়ে ভাজতে যাবে না, এতে করে মিষ্টি কিন্তু নষ্ট হয়ে যায়। এখন এইভাবে নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলোকে 3 মিনিটের মতো ভেজে নিব। তো মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, যেহেতু এগুলো রসগোল্লা, রসগোল্লা কিন্তু এরকম সাদাই থাকে। এভাবে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এখন আবারও একটি কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো চিনি, 1 বাটি দিয়েছি পানি। একটি বলক যখন চলে আসবে এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য একটি এলাচ ব্যবহার করেছি। এখন এভাবে নেড়ে চেড়ে একটি বলক তুলে নিব। যখনই মিষ্টিতে একটি বলক চলে আসবে এই পর্যায়ে কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে 10 মিনিট রেখে দিয়েছিলাম, এতে করে মিষ্টিগুলো এক্সট্রা যে শিরা ছিল এটা কিন্তু টেনে নিয়েছে। এখন এটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর ছিল। একদমই কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি সুজি দিয়ে তৈরি করেছেন। ভিতর থেকে খুব ভালো করে শিরা টেনেছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।